মা পেয়েছে দেখে কি খুশি রে। খুল তাড়াতাড়ি। চিপসের জন্য তখন বাবার জন্য না, চিপসের জন্য এরকম করছো। আর ঢুকো ভিতরে। কইছিলাম চিপস আনার বাবা এর জন্য তো এত বাবা নাকি বাবা আসে নাকি তার জন্য। সত্যি ঠিক আছে। বাড়ি গেছিল, বাড়ি থেকে মাত্র আইসা পৌঁছাইলো বাড়িতে। ও বাড়ি থেকে বাসায় এসে পৌঁছাইলো বাড়িতে। সারপ্রাইজ, কঠিন সারপ্রাইজ হবে এখন। দরজা আটকে নাও। দরজা আটকে মেশে থেকে হারাইবো সারপ্রাইজ। কি যে দিব রে। দুজন একসাথে তুমি হন দাও, ঠিক আছে। কি রে পূর্বা দেখবা হাতের মধ্যে একটা আগুন এসে পড়ছে। আবার কি রে চকলেট। তবে এরকম চকলেট আমরা খেয়ে নাই দিব না। প্রথম খেলে তো জীবন প্রথম মার্কেট কি খুশি রে। এই চকলেট আজকে আমি খেয়ে দিই। কি রকম চল এখন খেলে। দেখেন বাড়ির সবজি সজনে ডাঁটা, যেটা 12 জনের মূল্য তো গেছিল ওই সজনে ডাঁটা। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির আর কি। আর বাবির বাড়ির সবজি আছে, বাবির বাড়ির সবজি বলতে গেলে সব ভক্ত দিছে। ভক্ত বাড়ির সবজি বাঁধাকপি, তারপরে এটা হচ্ছে লাউ শাক, তারপর এটা হচ্ছে পাট শাক। এই পাট শাকের কি করছে পুরো অর্ধেক গাছ সবাই দিছে। এটা বাঁচলে পরে হয়তো অল্প একটু বেরোবো, দেখা যাবে যে ব্যাগ ভর্তি, কিন্তু আসলে বাঁচলে ব্যাগ ভর্তিও না, বাঁচলে অল্প হইব। ডাটাও একবারে সহ দিয়ে দিচ্ছেন, সব পরিষ্কার করার লাগবে। তো এই তো সবজি মাত্র নিয়ে আসতো, ওইগুলো এখন ফ্রিজে রেখে দিই। শুভ সকাল, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা হচ্ছে মাংসের ঝোল গরম করতেছি। গতকালের মাংসের ঝোল ছিল, আজকে সকালবেলা বাইরে থেকে পরোটা কিনে আনতে বলছি। আজকে আর সকালবেলা কিছু বানাইতে ইচ্ছা করলো না। দুপুরবেলা তো রান্নাবান্না করবোই, কিন্তু সকালবেলা মাঝে মাঝে এত অলসতা লাগে, শরীর আর চলে না। তখন মাঝে মাঝে বলি যাও একটু বাড়ি থেকে রুটি পরোটা নিয়ে আসো। আর আজকে যেহেতু মাংসের ঝোল আছে, কিন্তু ওনাকে তো পরোটা আনতে বলছে, উনি দেখি আবার সাথে একটু ভাজিও নিয়ে আসছে, মানে সবজি নিয়ে আসছে। তো কি আর করার, সারা এবং ঈশান দুজনে আবার হোটেলের সবজি খেতে খুব পছন্দ করে। এরপর হচ্ছে বাসায় রান্না করে একটু মাংসের ঝোল মিক্সড করে দিলাম। আর এদিকে এখন হচ্ছে টিফিন করতেছি বাচ্চাদের জন্য। আসলে ওদের তো টিফিনে সব রকমের খাবার খেতে চায় না, জানি সবসময় এই যে তেলে ভাজা জিনিসটা খাওয়া উচিত না, কিন্তু কি করার বলেন। বাচ্চাদের তো আর নিজের মনের মতো খাবার দিলে সেটা খাবে না, ওদের মনের মতো আমাদের চলতে হয়। তারপর আমি খুবই কম তেলে ফ্রাই করার চেষ্টা করি, বেশি তেলে না করে। এর জন্য দেখা যায় একটু সময় বেশি লাগে, তারপরও আর কি একটু আস্তে আস্তে কম তেলে করার চেষ্টা করি। তারপর এক পাশে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আমার জন্য আর সার বাবার জন্য, ওদের তো মাংসের ঝোল দিয়ে খাইয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন মাংস যে ফ্রাই করতেছিলাম সেটা উল্টিয়ে দিলাম। আমি সবসময় এইভাবেই করে থাকি, আলাদা করে আর ওই রকম পাকোড়ার মতো একটা মিশ্রণ তৈরি করে ডুবিয়ে ডুবিয়ে ভাজি না। এখন হচ্ছে উপর থেকে একটু আটার মধ্যে আর কি এপাশ ওপাশ ভরিয়ে তারপর হচ্ছে তেলে ভাজি করি। এটা দেখতে একদম বাইরের চিকেন ফ্রাইয়ের মতো হয়, টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। এইদিকে হচ্ছে সারার বাবা সারা ঈশানকে খাওয়াই দিচ্ছে। এর আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে দুজনকে সকালবেলা খাওয়াই দিতেছে বলে, কে বলেছিল ঠিক খেয়াল নেই। তো উনি বলেছিল যে তোমার বাচ্চারা এত বড় হয়ে গেছে এখন ওদেরকে খাওয়াই দিতে হয়, হয়তো বড় হয়েছে, তবে এখন খাইয়ে দেই কেন সেটা হচ্ছে বড় কথা। সারাকে কিন্তু খাইয়ে দিতে হয় না, ও কিন্তু নিজে নিজেই খেতে পারে। কিন্তু স্কুলের টাইমে যেটা হয় যে ওকে যদি খাবার দিয়ে বসানো হয় তাহলে ও খেতে খেতে প্রায় 1 ঘন্টাও লাগিয়ে দেবে, মানে নিজের মনের মতো মাধুরী মিশিয়ে কার্টুন দেখবে আর খাবে। তো সেই হিসাব করতে গেলে দেখা যায় কি হয় বলেন তো, স্কুলের টাইম থাকে না। স্কুলের টাইম যাতে থাকে এর জন্য সকালবেলা একটু মোবাইল দিয়ে ওদেরকে তাড়াহুড়া করে খাওয়ানোর জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করে থাকি।
কিন্তু বাসায় যখন নর্মালি থাকে মানে স্কুল ছাড়া টাইম থাকে তখন কিন্তু মোবাইলটা দেই না, তখন টিভি দেওয়া হয়, কার্টুন দেখে আর কি, এই হচ্ছে ব্যাপার। আসলে কি বলেন তো, সবার বাচ্চা তো এক রকমের হয় না, কারো কারো বাচ্চা খুবই ভদ্র হয়, খুবই বাধ্য বাচ্চা হয়, কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে একটু অন্যরকম। আসলে জানি না আমরা ঠিকমতো মানুষ করতে পেরেছি কিনা বা পারবো কিনা, কিন্তু চেষ্টা করি ভালোটা করার জন্য, বাকিটা হচ্ছে ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছি। যদি ভালো কিছু কপালে থাকে অবশ্যই পাবো, আর যদি না থাকে তাহলে তো চেষ্টা করছি, বাকিটা কপাল। ভালো লাগে দেখতে, মেরা মেরা লাগে সিস্টেম। আইডি কার্ড নিয়ে যাবি না? নাও, এই স্যার ধরেন, আপনার মালা পরেন, দেখি তাকান একটু, বাহ সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। টাটা বাই বাই দাও একটা, আমার বিয়ে হয়েছে। টাটা বাই বাই দাও ঈশান, বাই বাই। টাটা বাই বাই। টাটা বাই বাই, সি ইউ। মোটামুটি বাচ্চাদের স্কুলে পাঠানোর পর আমার বলতে পারেন যে দুপুরবেলা রান্না বান্না করা বাকি আছে। আজকে রান্না বান্না ভাবতেছি পরে করবো, রান্না বান্না সব জোগাড় যন্ত্র করতেছি, একে ওদের টিফিন বানাইতেছি, তারপর হচ্ছে অনেক কিছুই আর কি, মানে সকালবেলা রান্না বান্নার জোগাড় যন্ত্র করে রাখবো। তারপরে সারাকে বলছি তুমি ওদেরকে দিয়ে আসার সময় ফুল নিয়ে এসো, তো স্নান দান করে পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে পরে রান্না বান্না করবো। ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম আনলাম। একবার ভেবেছিলাম ডিমটা না ধুয়ে ফ্রিজে রাখি, পরে দেখলাম যে ডিমের মধ্যে অনেক বেশি নোংরা। নোংরা ডিম ফ্রিজে রাখলে কি হয়তো যখন রান্না করার জন্য বের করব তখন হাত নোংরা হয়ে যায়, এর জন্য পরিষ্কার করে রাখলে ভালো হয়। কিন্তু মাঝে মাঝে সময় এত কম থাকে না, তখন সময়ের সাথে আসলে পেরে ওঠা হয় না। সকালবেলা সকালের খাবার বানানো, বাচ্চাদের টিফিন রেডি করা, যদিও বা সকালের খাবারটা আমি খাওয়িয়ে দিই না, ওর বাবাই চেষ্টা করে কি প্রতিদিনই করে, ওদেরকে রেডি করানো থেকে শুরু করে খাওয়ানো সব কিছু করে দেয়। তারপরও মনে হয় যে আমার টাইমে হয় না। আজকে একটু ভাবতেছি হাঁটতে যাব, কতদিন ধরে হাঁটতে যাওয়া হয় না, অলসতার কারণে পাশাপাশি টাইম মেনটেন করতে পারি না, সব মিলিয়ে আর হচ্ছে না। এই জন্য আজকে সিদ্ধান্ত নিলাম যে হাঁটতে যাব। এখানে সমস্ত কাটাকুটি করে রেখে গেলাম, ঈশানকে স্কুল থেকে এনে একেবারে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, তারপর হচ্ছে সজনে আলু দিয়ে একটা মাছের ঝোল, পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করব, আর হচ্ছে পাট শাক ভাজা। এই সবগুলোই হচ্ছে বলতে পারেন যে সবজির তরকারি। আমার অবশ্য সবজির তরকারি খেতে খুবই ভালো লাগে, এর জন্য বেশি বেশি রান্না করি। হেঁটে চলে আসছি, আপনাদের আজকে আর ভিডিও করে দেখাইনি কোথায় হাঁটতে গিয়েছিলাম, ইচ্ছা করলো না ভিডিও করতে। বাসা আসার পর ঈশান বাবুকে তো স্কুল থেকে নিয়ে আসছে, উনি আমাকে বলতেছে মা আমার তো একটু খিদে পাইছে, তাই ভাবলাম ওকে আগে একটু খাবার বানিয়ে দেয়। তো এখানে আমি দুপুরবেলার জন্য রান্না বান্না শুরু করছি, ভেন্ডি ভাজি করতেছি। যেহেতু একটু বেশি ভাজি করতেছি এর জন্য দুইবার করে ভাজি করতেছি, দুইবার করে করলে কালারটা ঠিক থাকে। আর এদিকে হচ্ছে ওর জন্য খাবার বানাচ্ছি। সকালবেলা তো ওদের ডিম দেই নেই, তাই ভাবলাম যে একটা ডিম ভাজি করে দিই। আর সকালের পরোটা আনা হয়েছিল, ওইখান থেকে 2টা পরোটা আছে, 2টা বেশি আনছিলাম, ওই 2টা রয়ে গেছে। তো ভাবলাম একটা ডিম ভাজি করে দিই আর একটা পরোটা দিয়ে দিই, তাহলে তো ওর খুব ভালো একটা খাবার হবে, পেটও ভরবে, পাশাপাশি আমাকেও বিরক্ত করবে না। অনেক সময় কি হয় বলেন তো, আমি যখন কাজ করি ও টিভি দেখে ঠিকই, কিন্তু তারপরে একটু পর আমাকে সে বিরক্ত করে, আমার খিদে লাগছে আমাকে খেতে দাও, আমার খুব খিদে লাগছে, এরকমভাবে বলবে না। ভাবলাম আজকে ওকে একে একটা রুটি আর ডিম দিয়ে বসে রাখি, ও 1 ঘন্টা যাবত ওই রুটি আর ডিম একটু একটু করে পাখির মতো খাবে, আর এদিকে আমি আরামসে রান্না বান্না করব। এই যে দেখেন, এই যে আমার স্যার, এই যে স্যার নেন, স্যার ধরেন, টিফিন দিয়েছিলাম না, টিফিন পুরোটা খাইতে পারে নাই, একটু রয়ে গেছে, ধরেন এটা খান বসে বসে, বুঝছেন? এই যে স্যার, এটা সুন্দর করে খাবেন, নষ্ট করবেন না, ওকে? ঈশানের মুখটা বন্ধ করে আসলাম, এবার আমার হাতটা চালু করি। তো ভেন্ডি 2বার দিয়ে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা মিক্সড করব। তো কড়াইতে একটু তেল দিলাম, এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে লাল লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়স বলেন আর ভেন্ডি বলেন, সবজি তো একই, কিন্তু আমার কাছে ঢ্যাঁড়স ভাজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যায় যে আমি ভাগে পাই না। কেন বলেন তো? কারণ হচ্ছে ঈশানা সারা দুজনেই খুব পছন্দ করে, এত পছন্দ করে, যেদিনকে ঢ্যাঁড়স ভাজি করি না, ভাজি করি কিন্তু একটু বেশি করেই, তারপরে দেখা যায় যে ওদের দিতে দিতে আমাদের ভাগে খুব একটা পড়ে না। তো এখন হচ্ছে পেঁয়াজ
কাঁচামরিচ দিয়ে ঢ্যাঁড়সটা সুন্দর করে একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। আমার আবার একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। একটু হলুদের গুঁড়া দিয়েছি, আমার কাছে মনে হয় ঢ্যাঁড়স ভাজিতে মরিচের গুঁড়া না দিয়ে এটাই বেটার। আপনি কাঁচামরিচ একটু বেশি করে দেবেন, কারণ মরিচের গুঁড়া দিলে কেমন যেন একটা কালচে কালচে হয়ে যায়। আর এরকম হলুদের গুঁড়া দিলে একটু হালকা হলুদ হলুদ হয়, আর ঢ্যাঁড়সের সবুজ সবুজ একটা ভাব থাকে। তারপর হচ্ছে আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। যে সজনে ডাঁটাটা আপনাদের ভিডিওতে দেখালাম গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে, ওইগুলো দিয়ে আজকে রান্না করব। তো প্রথমে মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। যেদিনই চিন্তা করি যে পাবদা মাছ রান্না করব, মনে মনে একটা ভয় কাজ করে, আহারে আজকে পাবদা মাছ রান্না করব, এই বুঝি তেল ছিটকে পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে আজকের পাবদা মাছ কেন জানি না তেল ছিটালো না, কি ব্যাপার ঠিক বুঝলাম না। তারপর আর কি পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তেলের মধ্যে আলু আর হচ্ছে বেগুনটা একটু ভালো করে ভেজে নিব। যেহেতু সজনে ডাঁটা দিয়ে রান্না করলে কেমন জানি তরকারিটা একটু মানে ঝোলটা পাতলা পাতলা হয়, এর জন্য একটু বেগুন দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আজকে সকালবেলা যে হাঁটতে বের হয়েছিলাম, আসার সময় আনারস কিনে আনছিলাম। আনারসগুলো পিস নিয়েছে 25 টাকা করে। আনারসগুলো এত সুন্দর ফ্রেশ ছিল, ভেতরে একটু পচা বা কোনো রকমের কিছু ছিল না, একদম ফ্রেশ, খুব ভালো লাগছে দেখে। তো এই টাইপের তরমুজ, তরমুজ বলতেছে, আনারসগুলো খেতে ভীষণ মিষ্টি হয়। আমি তো খাবো না, কারণ আমি জানি একদম চিনির মতো মিষ্টি হয়। আমি শুধু এনেছিলাম ঈশান সারার জন্য, আর সারা বাবা খেতে খুব পছন্দ করে, এর জন্য আনছিলাম। তো এটা হচ্ছে কাসুন্দি আর হচ্ছে লবণ দিয়ে মাখা করে তারপর খাবে। আজকে বাজার থেকে আসার সময় একটা তরমুজও আনছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আজকের তরমুজটা এত খারাপ হয়েছে, আমি মানে কেনার পর উনি আমাকে কেটে দিছে, কিন্তু কেটে দেওয়ার পর দেখলাম যে ভেতরের অবস্থা খুব একটা ভালো না। তো এখন যদি এটা রেখে আসি তাহলে কিন্তু ওনার হয় না, মানে এটা রেখে আসা যায় না আসলে। এখন ভালো না হলেও আনতে হবে, তাই আর কি করব, ওইটাই নিয়ে আসছে। এখন মোটামুটি মনে করেন যে খাওয়া চলে। এনার হাতের ভর্তা অনেক স্বাদ হয়, সত্যি কথা বলতে। আজকে তেঁতুল পাইছিলাম, একবার আনবার চাইছিলাম বুঝে এই ছেলেটার কাছে, বুঝছো, কিন্তু ওর কাছে দাম বেশি রাখেও। নিতে তাহলে আবার সুন্দর ফ্রেশ একদম বিসি মিসি করে একদম পাকা তেঁতুল। এই যে আনারস কাটা শেষ, আনারসটা খুব ভালো হয়েছে, একদম ফ্রেশ, একটু কোনো জায়গায় দাগ টাগ পচা টচা কিচ্ছু ছিল না, খুব ভালো ছিল আনারস। শেষ করলে আবার তোমার পিসি দিয়েছি আবার শেষ। আনারস মাখা কাসুন্দি না দিলে ভালো লাগে না। একটু লবণ চিনি তো লাগবে না, কারণ এগুলো অনেক মিষ্টি হয়। ছোট আনারস লবণ, এর মধ্যে একটু মরিচ দিলে ভালো লাগতো, শুকনো মরিচ পুড়ে দিলে আরো ভালো লাগতো। এই জন্য তো করলাম না। ঈশানটা খাও তো, কেমন ঈশান? আনারস ফ্রেশ, চেহারা দেখবো আনারস ফ্রেশ। আমার ঘোরা এটা মজা আছে।